Assalamu alaikum, dear children. I hope you all are well by the grace of Almighty Allah. Now is the time of epidemic coronavirus all over the world. So you have to maintain distance. Okay, not talk no more. Let's get started our today's lesson on transformation of sentences. তো বন্ধুরা, আমরা আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে অংশটা শিখব সেটা হচ্ছে হাউ উই ক্যান টার্ন অ্যান অপটেটিভ সেন্টেন্স ইনটু অ্যান অ্যাসার্টিভ ওয়ান অর an assertive sentence into an optative one. তো আমরা এটা দেখি, শুরুতেই চলে যাই। তার আগে আমরা জানি অপটেটিভ সেন্টেন্স চেনার উপায়টা আগে জেনে নিই। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? সেটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, কামনা, যাতনা, বাসনা বা প্রার্থনা, আশীর্বাদ, এটা এর সাথে কিন্তু অভিশাপও আছে। তো আমরা এটা সাধারণত বলি না, এগুলো প্রকাশ পায়, সেটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সের আমি তোমাদের তিনটা নিয়ম শেখাবো। স্ট্রাকচারগুলো একটু দেখে নিই। নাম্বার 1, রুল। নাম্বার 1 ইজ মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন. If you get a sentence like this, use with may and ends with a full stop, it's called an optative sentence. এটা অপটেটিভ সেন্টেন্সটা যদি এরকম থাকে, তাহলে আমি তাকে যদি অ্যাসার্টিভ করতে চাই তাহলে কি হবে? অপটেটিভ। অপটেটিভের এটা 1 নম্বর। 2 নম্বর স্ট্রাকচারটা আমরা স্ট্রাকচার 3টা আগে দেখে নিই। 2 নম্বর স্ট্রাকচারটা হয় লং প্লাস লিভ প্লাস একটা সাবজেক্ট। এখন 3 নম্বর স্ট্রাকচার যেটা হয় সেটা হচ্ছে কেবল অনলি আ উইশিং ওয়ার্ড। উইশিং ওয়ার্ড অনলি, অর্থাৎ যেমন গুড বাই, গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নুন, হ্যাঁ, এরকম হ্যাপি বার্থডে, এরকম আমরা যেটা বলি হ্যাপি অ্যানিভার্সারি, এইগুলো যদি থাকে তাহলে সেটা এই 3 নম্বর স্ট্রাকচারে আসবে। তো আমরা এই সেন্টেন্সটাকে একটু এই এই 2টা স্ট্রাকচারই, অর্থাৎ এই যে 1 এবং 2 এর সূত্র, একটা সূত্রে আমি অ্যাসার্টিভ করাবো, অর্থাৎ অ্যাসার্টিভের একটাই সূত্র দেবো। তো তার আগে আমি এটা জেনে নিই। এখানে দেখো, এই সেন্টেন্সটাকে যদি আমি এইভাবে লিখি, উল্টা করি, ঠিক উল্টো দিক থেকে, তাহলে দেখো সাবজেক্ট প্লাস, আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, সাবজেক্ট, তারপরে আছে এটা লিভ, এটা হচ্ছে ভার্ব, এইটাকে আমরা এক্সটেনশন যদি বলি তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখন অপটেটিভ সেন্টেন্স হওয়ার জন্য আমার আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে মে। আমি যদি এর আগে একটা মে ব্যবহার করে দিই তাহলে কিন্তু আলটিমেটলি দেখো এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারটা এক হয়ে গেল। তার মানে এই স্ট্রাকচারটাকে আমরা টার্ন করে নিয়ে গেলাম মে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশনে নিয়ে গেছি। তো এখন এই যে এটাকে যদি আমি অ্যাসার্টিভ করতে চাই তাহলে অ্যাসার্টিভের স্ট্রাকচার কিন্তু আমি বলেছি একটাতেই শেখাবো। এখন এই অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে কেমন হতে পারে? যেমন ধরে নিই, মে আল্লাহ হেল্প ইউ, মে গড ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, মে ইউ সাকসিড ইন লাইফ, মে দ্য বয় শাইন ইন লাইফ, এরকম আমরা অনেক করতে পারি। আবার লং দিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে বলতে পারি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্যারেন্টস, লং লিভ দ্য বয়, এরকম আমরা অনেক বলতে পারি। হ্যাঁ, তো যাই হোক, আমরা সেটা না, উইশিং ওয়ার্ড যদি আমরা ব্যবহার করি তাহলে আমি আগেও বলেছি
যে যেমন হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ, গুড বাই, গুড নাইট, গুড নুন, গুড আফটারনুন, এরকম তোমরা শত শত ওয়ার্ড ব্যবহার করতে পারবে। তো আমি এবার এই দুইটার থেকেই একটা স্ট্রাকচারে নিয়ে এসে স্ট্রাকচার দেবো অ্যাসার্টিভ, তার থেকে আমি দুইটা সেন্টেন্সের নিয়ম দিয়ে দেখাবো। এবারে আমি অপটেটিভ থেকে যদি অ্যাসার্টিভ করতে চাই তাহলে অ্যাসার্টিভের স্ট্রাকচারটা আগে দেখে নিই। বন্ধুরা, আমরা জানি অ্যাসার্টিভের স্ট্রাকচার মানেই হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এটা একেবারেই চিরন্তন। যদি তা হয় তাহলে আমরা এখানে লিখে নিই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এখন আমরা এই রকম কোনো সেন্টেন্স যদি দেখি যে মে দ্বারা শুরু হয়েছে, ইফ অ্যানি সেন্টেন্স you will get starts with may and ends with a full stop, the sentence will be an optative. And if the questioner if in the question you there is a one to you, it turn into an assertive, then we will do it. দেখে নিই আমরা কিভাবে করা যায়। মে দিয়ে একটা স্ট্রাকচার যদি দেই তাহলে কিভাবে আসবে। তাহলে আমরা দেখি মে দিয়ে যদি ব্যবহার করি তাহলে হতে পারে মে দ্য বয় সাকসিড ইন লাইফ। তাহলে আমরা দেখি সূত্রের সাথে মিলছে কিনা। মে আছে, দ্য বয় সাবজেক্ট আছে, মে সাবজেক্ট, V1 সাকসিড, এক্সটেনশন ইন লাইফ। এখন আমরা অ্যাসার্টিভের স্ট্রাকচারটা কি পেয়েছি, সাবজেক্ট ভার্ব। এখানে ভার্ব কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী হবে এবং সেটা অ্যাসার্টিভে এসে যে জিনিসটা হবে সেটা হবে এই জায়গায় ওই যে ভিটাকে আমরা টার্ন করে নিয়ে আসবো কি সাবজেক্ট প্লাস মাইট প্লাস V1 plus extension. This is an assertive from optative structure. তো আমরা এবার এটার উত্তরটা দেখে নিই। উত্তরটা হচ্ছে এরকম, সাবজেক্ট দ্য বয়, এরপর স্ট্রাকচারে আছে মাইট। এই মাইটটা হয়েছে মে থাকার কারণে। এরপর V1 এখানে দেওয়াই আছে, সাকসিড, এক্সটেনশন ইন লাইফ। তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম মেটা হচ্ছে সূত্রের, দ্য বয় হচ্ছে সাবজেক্ট, সাকসিড হচ্ছে V1, ইন লাইফ হচ্ছে এক্সটেনশন। আমরা এখান থেকে নিয়ে আসলাম। যদি বলা হতো এখানে মে ইউ সাকসিড ইন লাইফ, মে ইউ বি হ্যাপি, মে আল্লাহ হেল্প ইউ, উত্তরটা কিন্তু একই রকম হতো। আমি যদি এখানে বলতাম মে আল্লাহ হেল্প ইউ তাহলে উত্তরটা কি হতো দেখে নিন, মে আল্লাহ হেল্প ইউ। তাহলে উত্তরটা কি হতো বন্ধুরা, তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, তবু আমি দেখিয়ে দিই। দেখো কি হবে উত্তরটা, সাবজেক্ট ইউ, সরি সাবজেক্ট আল্লাহ, এরপর সূত্রে মাইট আছে, V1 এখানে হেল্প আছে, তাহলে আমরা এর পরিবর্তে কি ব্যবহার করব, এখানে হেল্প, আল্লাহ মাইট হেল্প, এরপর এক্সটেনশন এটা হেল্প ইউ, তোর হয়ে গেল। এবারে যদি আমি লং যুক্ত একটা স্ট্রাকচার দেখাই তাহলে কি হতে পারে দেখে নিই। সেটার স্ট্রাকচার আমি আগেই দিয়েছিলাম, লং প্লাস লিভ প্লাস সাবজেক্ট। তো এরকম একটা উদাহরণ যদি দেই তাহলে আমরা লিখতে পারি লং লিভ আওয়ার প্যারেন্টস। যদি তা হয় তাহলে আমরা এখানে কি করব, উত্তরটা চলে আসবে ঠিক একইভাবে। আমরা বলেছিলাম ডান দিক থেকে সাবজেক্ট ধরবো, বাম দিক থেকে তারপরে এটা V1, এরপর এটা এক্সটেনশন। তাহলে আমরা উত্তরটা করি সাবজেক্ট আওয়ার প্যারেন্টস, আওয়ার প্যারেন্টস, সূত্রে মাইট, এরপর V1 এখানে রয়েছে লিভ,
এরপর এক্সটেনশন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, কোনো কষ্ট হয়নি, না হওয়ার কথা। এরকম তুমি এখানে যেমন মে দিয়ে আমি আরও বলতে পারতাম মে আল্লাহ গ্রান্ট ইউ আ লং লাইফ। যদি এটা করতাম তাহলে কি হতো, ওই একই রকম হতো। তাহলে লং দিয়ে আমরা করতে পারি লং লিভ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, তাহলে আমরা এখানে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। তো আমরা এরকম করতে পারতাম। এখানে আমরা এইভাবে যদি না দেই তাহলে কি হয় দেখো, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার, আমি শর্টে লিখলাম পিএম, অনারেবল প্রাইম মিনিস্টার। তাহলে আমরা এই জায়গায় কি করতাম, আওয়ার অনারেবল পিএম প্রাইম মিনিস্টার, আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার মাইট লিভ লং। তো এটাই ছিল মূলত আমাদের লং এবং মে যুক্ত অপটাটিভ সেন্টেন্সকে যেভাবে টার্ন করে অ্যাসার্টিভে নিয়ে যাওয়া যায় সেই স্ট্রাকচারগুলো। তোমরা ঘরে বসে এটা অনেক করবে। লাস্ট যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে অনলি উইশিং ওয়ার্ড যদি থাকে, তাহলে অনলি উইশিং ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে কিভাবে করবো। তাহলে আমরা দেখে নিই, উইশিং ওয়ার্ড অনলি। তাহলে উইশিং ওয়ার্ড থাকলে তার অ্যাসার্টিভ যেটা করব সেটা আমরা কয়েকভাবে করতে পারি। তুমি হয়তো করতে পারো এখানে একটা সুইটেবল সাবজেক্ট, সুইটেবল সাবজেক্ট, এরপরে এখানে তোমার ভার অর্থাৎ অ্যামিজার যেটা বিভার, এখানে ভার্বটা আসবে বেড। এরপর যদি এখানে তুমি অবজেক্ট দিতে পারো একটা ওইরকম বানানো একটা অবজেক্ট, আমি উইদিন ব্র্যাকেটে রাখলাম। আর এরপরে যেটা আসবে ওই যে উইশিং ওয়ার্ড যেটা থাকবে সেইটা। আবার কেউ যদি এইটাকে এইভাবে করো যে ইট ইজ সেড অথবা ইট ইজ বেড, এরপর এখানে একটা অবজেক্ট প্লাস এটা যদি তুমি এই বেড দাও তাহলে এখানে অবজেক্ট দিতে পারো, না দিলে এইটুকু ইট ইজ সেড দিয়েই উইশিং ওয়ার্ডটা তুমি যোগ করে দেবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই এবার। যদি তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হয় গুড বাই, তাহলে আমরা এটার উত্তর কি করব? যদি বলা হয় টার্ন ইট ইনটু অ্যাসার্টিভ, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম যে দুইভাবে আমরা দেখাবো। সুইটেবল সাবজেক্ট যদি বলা হয় হি বেড মি গুড বাই, হয়ে যাবে উত্তর। যদি তুমি এভাবে লেখো অর ইট ইজ সেড গুড বাই, হয়ে যাবে। অথবা যদি বলো ইট ইজ সেড টু মি গুড বাই, তাও হবে ইট ইজ সেড টু হিম গুড বাই। এখানে তুমি টু মি দিয়ে দিতে পারো। মি অর হিম যাই দিই, তারপরে আমরা লিখবো গুড বাই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের। এরকম তুমি অনেক সেন্টেন্স দিয়ে করতে পারবে। থ্যাংক ইউ থাকলে, সরি, এখানে যদি থাকতো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, হ্যাঁ, এরকম গুড নাইট, গুড ইভিনিং, একেবারে সেম নিয়মটা ব্যবহার করে তুমি এটাকে অ্যাসার্টিভ থেকে অপটাটিভ থেকে অ্যাসার্টিভ করবে। আবার অ্যাসার্টিভ থেকে যদি তোমাকে এই অপটাটিভ করতে বলা হয়, একই রকম আমি এখান থেকে হি বেড মি এইটুকু বাদ দিয়ে দেবো। অর্থাৎ আমরা তখন কি করব? তখন যেটা করব তখন এইটুকুকে আমরা বাদ দিয়ে দেব,
বাদ দিয়ে এইটুকু শুধু উত্তর বসায় দেবো। সেক্ষেত্রে যেটা করতে হবে, তোমার এই জিটাকে শুধু বড় হাতের অক্ষর বসাতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকের যে ক্লাস সেটা। তো আমার মনে হয় তোমরা সবাই আমার ক্লাসটাকে বুঝতে পেরেছো, ঘরে বসে এটা করতে পারবে, প্র্যাকটিস করবে। আর অবশ্যই প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স আ ম্যান or helps a man to reach the destination or to reach the goal perhaps. And I believe that if you try your level best to practice on the class at home, you must gain, no doubt. Okay, thank you, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।